হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবাই আজকে আমরা যাচ্ছি আমাদের ফিশারির একটা বোল আছে, ওখানে মাছ বেরিয়ে যাচ্ছে সব। তো সেটাকে আমরা কীভাবে আটকানো যায় সেটার ব্যবস্থা করছি। এই দেখো, এইটা আমি বানিয়ে নিয়েছি যাতে ওখানে বেঁধে দিলে মাছটা না বেরোয়। তো তার জন্য আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য, ওখানে গিয়ে যাতে মাছগুলো না বেরিয়ে যায়। প্রচুর বৃষ্টি হয়েছে তো কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ পুরো একদম জল ভর্তি হয়ে গেছে, প্রচুর পরিমাণে জল হয়েছে, একদম ভর্তি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। যাচ্ছি, এখানেও দেখছো মাছ লাফালাফি করছে। এখানে জলটা খুব নোংরা হয়ে গেছে, কারণ এখানে গাছ টাছ অনেক পাতা পাতা ঘাস টাছ ছিল তো, তাই জন্য। আর আমাদের গাছে দেখো একটা খুব সুন্দর জিনিস হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এটা কি তোমরা সবাই কমেন্ট করে জানাও, এটা কি ফল তোমরা সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? অনেকগুলো হয়েছিল, সবাই পেড়ে নিয়েছে মা এবং বাপি। এই যে একটা, এটা কি ফল তোমরা জানাও, তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আতা। সেই ছোটোবেলায় পড়েছিলাম না, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মড়মড়ের থান, ঠাকুর দাদার বউ। এটা হচ্ছে সেই আতা, ঠিক আছে? আতাটা এখন তোলাবে, পরিপাক্য হয়ে গেছে। তুলে না, এটা তুলে নাও। হ্যাঁ, দেখো আতাটা তোলা হচ্ছে। এই দেখো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব রোদ তো, তাই জন্য ক্যামেরাটাও আমার এতটা ভালো না। এই নাও। আর এই যে একটা আতা আছে, এই যে একটা, এগুলো খুব শক্ত হয়, ঠিক আছে? তাও তুলে নিলাম। হয়েছিল 10টা না 12টা হয়েছিল গাছে, 4-5টা তোলা হয়ে গেছে, এখনও গাছে আছে 4টে এখনও। আর গাছে জামরুল হয়েছিল খুব, বর্ষাকালে জামরুলটা খুব ভালো হয়েছিল, বাট নেই এখানে। এই একটা দেখতে পাচ্ছ জামরুল, এই একটা জামরুল হয়েছে, আর বেশি জামরুল হয়নি, ঠিক আছে? মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তারপরে আমাদের এখানে দেখো, এখানে একটা ওই কর ভাঙা, যেটা বলে কামরাঙা বলে অনেকে, অনেকে বলে কর ভাঙা, এই টিয়া পাখি এসে কেটে ফেলে দিয়েছে। এই যে, ঠিক আছে, এই যে কামরাঙার গাছ, ঠিক আছে? এই জালটা হচ্ছে এখন বানা হবে আমাদের ওইখানে, আমাদের গাছে বলছি, সরি, আমাদের বলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আরও অনেক পরপর ভিডিও আসবে। এবং তোমরা আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন আমাদের গৌরব, এবং ফেসবুক পেজ, ফেসবুক আকাশ পাত্র, এটাকে ফলো এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখো, বর্ষাকালে কুল হয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এই দেখো, বর্ষাকালেই দেখা যাচ্ছে, দেখো বর্ষাকালে কুল হয়েছে 2, 3টে। আমি একটা পেড়ে দেখাচ্ছি, এই দেখো, আসছে কি তাই? বর্ষাকালে কুল হয়েছে, এই যে। বর্ষাকালে কুলে একদম বাজে টেস্ট হয়, একদম বাজে হয়। ওই একটা কথাই আছে না, অসময়ে বর্ষাকাল, হরিণ চাখে বাঘের গাল। তেমনি এটাই যে বিষয় আর কি, অসময়ে কুল হয়েছে তাই জন্য টেস্টটা এতটাও ভালো নয়, শীতকালে যেমন টেস্টটা হয়। একদম বাজে টেস্ট, বেকার লাগছে, একদম বেকার। এই গাছেও কুল হয়েছিল, দেখো এটাও হয়ে আছে, হয়েছিল, শুকিয়ে যাচ্ছে সব, কি জানি কি কারণে। এই দেখো, দেখতে পাচ্ছ না, এই যে এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক, আজকে বোলটা বাঁধতে যাবো আমরা। দেখতে পাচ্ছ এখানে চারিদিকে গাছ আর গাছ, ঠিক আছে? ক্যামেরাতে আমার ঠিকঠাক আসছে না, কি জানি কেন। এই হচ্ছে ব্যাপার।
দেখতে পাচ্ছি চারিদিকে গাছ, আর এদিকে ফিশারিতে জল ভর্তি হয়ে আছে এবং এখান থেকে তো মাছ তো প্রচুর মাছ বেরিয়ে গেছে, প্রচুর অসংখ্য মাছ বেরিয়ে গেছে। আমার কী আর করা যাবে বলো। আর তোমাদের সাথে যেই গাছের ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরে হয়তো অনেকগুলো গাছ লাগিয়েছি আমি, যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, এই যে একটা গাছ লাগিয়েছি নতুন, ছোট গাছ দেখতে পাচ্ছ। এই যে একটা গাছ লাগিয়েছি, এই যে একটা গাছ লাগিয়েছি, এই যে একটা গাছ লাগিয়েছি। এগুলো নতুন সব লাগিয়েছি, কিন্তু আমি সেই সময় ছিলাম না, বাপি লাগিয়ে দিয়েছে গাছগুলো, ঠিক আছে। তাই জন্য আর ভিডিওটা করেও তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। যাই হোক, তারপরেও আর একবার বলে দিচ্ছি তোমাদের, আমিও গাছ লাগাচ্ছি এবং আমাদের এই সুন্দরবনটাকে বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে এই গরম না পড়ে, গরমকালে অসহ্য গরম থাকে, তো সেগুলো যাতে না হয় তার জন্য অতি অবশ্যই গাছটা মোস্ট ইম্পর্ট্যান্ট, গাছ লাগানোটা। তো আমিও লাগাচ্ছি। আপাতত আমি সপ্তাহে 3টে গাছ লাগাচ্ছি, মানে মাসে 12খানা গাছ, বছরে 144টা গাছ আমরা লাগাবো বছরে। এটা হচ্ছে আমার টার্গেট। তো প্রত্যেক সপ্তাহে 3টে করে গাছ লাগাবো এবং তোমাদের হয়তো সাপোর্ট যদি পাই, সেটা হয়তো প্রত্যেকটা সাবস্ক্রাইবার অনুযায়ী এবং প্রত্যেকটা ফলোয়ার্স অনুযায়ী আমি গাছ লাগাতে পারবো। বাট সেটা যদি তোমরা সাপোর্ট করো, সম্ভব তোমাদের নামেও একটা গাছ লাগাতে পারো। বিশাল বড় একটা পরিকল্পনা আছে, বর্ষাকালের পরে 100 পিস গাছ লাগাবো আমি। তো সেটা যদি তোমরা সহযোগিতা করো তো অতি অবশ্যই সেটা আমার সাকসেসফুল হবে। দেখো এইখানটায় মাছ বেরিয়ে গেছে, আর এই জালটা নিয়ে চলে এসেছি এইটা, আর এদিকে দেখো জল আর একদম কচুরিপানা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে দেখি কি হয় এখানটায়। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইখান থেকে জল আসছে এবং এইখান থেকে এই যে জল আসছে এবং এখানে হচ্ছে আমি এইখানে মাছটা বেরিয়ে যায়, এইখানে এই জালটা লাগাবো, এই জালটা। তো দেখো তোমরা কীভাবে লাগাই। দেখো বন্ধুরা, জালটা লাগাতে যাচ্ছি আমি এই মুহূর্তে। এখানে আর একটা জাল লাগানো ছিল, তো সেটা